আলহামদুলিল্লাহ আমরা আজকে বৃহত্তম একটি জলসা বনগাঁ খানকা শরীফে 21-22-23 চৈত্র ইসালে সওয়াব বাৎসরিক ইসালে সওয়াবে আমরা দীর্ঘদিন প্রায় আমরা এসে থাকি। আল্লাহ আজকে সুস্থ হালতে আছি, আমরা আজকেও আল্লাহ পাক আনিয়েছেন। তো আমাদের মজার ব্যাপার হলো বা শুকরিয়ার ব্যাপার হলো আমরা আজকে এলাকার আমরা ইসলামিক চিন্তাবিদ, সমাজসেবী, আমরা বিভিন্ন জায়গায় আমরা একই সাথে আমরা বন্ধুবর বিভিন্ন আলিম ওলামা এখানে আছেন, ক্যামেরার মাধ্যমে ওয়াইজিনরা আছে দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম দেশ ও দেশের সমস্ত ভাই বাবাজিদের কাছে আমরা দোয়া চাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় দিনের খেদমত করে বেড়াই, ওয়াজ নসিহত করে বেড়াই, যাতে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সুস্থ অবস্থায় যেতে পারি, সাথে সাথে দিনের খেদমত যাতে সুস্থভাবে আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারি, সেইভাবে আশাবাদী। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর মজার কথা হলো যে আজকে আমরা বিভিন্ন ওয়াইজিন আমরা একই সঙ্গে এই বনগাঁ খানকা শরীফে এখানে উপস্থিত হয়েছি। এর জন্য আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সে ভালো লাগা মানে অনুভব আমরা বলতে পারবো না। আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং একে একে আমার সিনিয়র কেউই নেই, প্রায় আমি সিনিয়র আব্দুল সালাম ভাই মনে হয় সম্ভবত বয়সে কেমন হবে জানি না। আমাদের তরুণ বক্তা বিশেষভাবে আমাদের অল্প দিনের মধ্যে আমাদের নিবাসী জনাব হযরত মাওলানা মারুফ বিন রুহুল আমিন সাহেব যথেষ্ট প্রভাব আমাদের বনগাঁ এলাকায় ফেলেছেন। বিগত দিন হলিয়ার মাওলানা আব্দুল সালাম সাহেব আমাদের ভাইজান, তিনিও যথেষ্ট খেদমতে আছেন এবং সাথে সাথে আমিও আল্লাহ পাক রেখেছেন। আরো ভাইরা আছেন এখানে, আমাদের আব্বাস ভাই আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই আছি একই সঙ্গে, খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি আরো আমার সালাম ভাই এবং মারুফ বিন রুহুল আমিন ভাইকে কিছু বলবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা শুনলেন যা বলার আমাদের ইব্রাহিম ভাই সবকিছুই বললেন, নতুন করে আর কিছু বলার প্রয়োজন মনে করছি না। তবে খুব ভালো লাগছে আজকে এখানে এসেছি। আমরা দীর্ঘদিন আমাদের দুইটা মিডিয়া সাধারণত আমরা যে মাহফিলগুলো আপনারা দেখেন আমাদের এই সাইডে এমডি ডিজিটাল সাউন্ড এবং বাপি লাইভ, এই দুটোতে সাধারণত আপনারা আমাদেরকে দেখে থাকেন। আমরা যারা এখানে আছি, তো আজকে তারাও এখানে দুইজনই উপস্থিত আছেন এবং আমরা সবাই মিলে মানে যে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করলাম, একসাথে আমরা বসেছি, আলোচনা করছি, কথাবার্তা বলছি, সত্যি খুব ভালো লাগছে। আমি যে নতুন করে কিছু বলতে চাইছি না, সব কিছু বললেন ইব্রাহিম ভাই। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। রাস্তাঘাটে আমরা থাকি, দূর দূরান্তে যাই, আবার রাতে ফিরতে হয়, তো সেক্ষেত্রে আল্লাহ পাক যেন যাবতীয় বিপদ আপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে নেন এবং সঠিকভাবে দিনের খেদমত করে, এখলাসের সাথে, বিশেষ করে এখলাসের সাথে দিনের খেদমত করার তৌফিক দান করে। এই দোয়া প্রত্যাশী আমাদের কাছে। আমি গুনাহগার মাওলানা আব্দুল সালাম ভাবি, আমার সব বন্ধুবর, সব মাওলানা সাহেব ভাইদের সঙ্গে নিয়ে বনগাঁ ইসালে সওয়াব 21-22-23-14 যে বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ইসালে সওয়াবে আমরা সকলে এসেছি। একে অপরের সঙ্গে এখানে মিলন মেলা হচ্ছে এবং অনেক পুরাতন মানুষজনের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। এই ইসালে সওয়াব দীর্ঘ বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে প্রতিষ্ঠিত করেছিল। 70 বছরের অধিক, প্রায় 77 বছরের কাছাকাছি ইসালে সওয়াবটা চলছে। 82 বছর ইসালে সওয়াবটা চলছে। আসলে আমরা ছোট থেকে যে ইসালে সওয়াবে আগ্রহ, আব্বা মায়ের সঙ্গে এই আব্বাদের সঙ্গে আসতাম, এখন আমরা নিজেরা আসছি এবং এই ইসালে সওয়াব মানে এই বনগাঁ সাব ডিভিশনের মধ্যে ঐতিহাসিক ইসালে সওয়াব। তাতে করে এলাকার প্রচুর মানুষ এখানে এসে তারা দিন এবং আখেরাতের কিছু পুঁজিপুটি এখান থেকে হাসিল করে। যাই হোক, আমি খুব সংক্ষেপে দু চার কথা আমরা
সমস্ত বক্তা ভাই এবং ওয়াইজিন ভাই একসঙ্গে একত্রিত হয়ে খুবই আনন্দ উপভোগ করছি এবং একে অপরের সঙ্গে মিল মহব্বত যে জলসার ময়দানে আমরা রাত দিনে ঘোরাঘুরি করি, তার সাথে সাথে আমরা এখানে ইসলে সোয়াব খানকা শরীফে একটা বার্তা দিতে চাই। বর্তমান সময়ের পরিস্থিতি সারা বিশ্বের দিকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুকের যুগে আমরা যে বিভিন্ন সময় উস্কানিমূলক যে সমস্ত কার্যকলাপ আমরা সচক্ষে দেখছি, সেই দিকে আমাদের উলামা সমাজের করণীয় কি? বিশেষ করে আমাদের প্রত্যেকটা স্টেজে আমাদের দ্বীন এবং শরিয়াত সম্পর্কে এবং বাস্তবের উপরে কিছু আলাপ আলোচনা রেখে মানুষকে সচেতন করা। এমনও কিছু বক্তা আমাদের ভিতরে পাওয়া যায় বিভিন্ন সময় তাদের এই সমস্ত উস্কানিমূলক বক্তব্যের উপরে যাচাই বাছাই না করে অনেক সময় বক্তব্য দিলে আমাদের মতন সাধারণ আলেম বা আমাদের মতন ওয়াইজিন বক্তাদের বিভিন্ন সময় প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই আমি বারবার অনুরোধ করব যে সমস্ত ওয়াইজিন বা বক্তা যারা কথা বলবেন হাদিস এবং কোরআন থেকে বলবেন এবং যে কথাটা গ্রহণযোগ্য শোনা কথা মানুষের দ্বারে প্রচার করে এটা আল্লাহ পাকের লাআনাত হতে হবে যদি সেটা সত্য না হয়। তথাপিও আমি আপনাদের সরকার হিসেবে এবং আমাদের ভাইদের সকলের তরফ হিসেবে আমরা যারা একসঙ্গে জলসা মিলাদ মাহফিল করে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এই মিল মহব্বত মিলনটা যেন আজীবন আমরা সবাই একে অপরের হাতে হাত রাখতে পারি। এতটুকুনি বক্তব্য বলে শেষ হচ্ছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জন্য আসসালামু আলাইকুম। আরে এইবারে সোজাসুজি স্টেজের ঘরে এবার যাবেন ঘরে দরজা এখানে এই সম্রাট এলাকার সমস্ত আলেম ওলামা আছে, হ্যাঁ আমার সিনিয়র দেখি থাকলে পাইছে ঘরে ভাইরা, মারুন দরজা দেখ দরজা মাওলানা দরজাটা দিয়ে দাও। ইব্রাহিম সাহেব, এছাড়াও আছে মাওলানা আব্দুল সালাম সাহেব, আমার খুব কাছের মানুষ মাওলানা মারুফ বিন গোলামিন সাহেব, আরও ভাইজানরা আছেন। মাশাআল্লাহ খুবই সুন্দর আলোচনা করছিলেন। আমার তেমন কিছু বলার নাই। আপনারা সকলেই জানেন তারপরে নিশানা মরহুম ইফতেখার রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত জলসায় 21, 22, 23, 14 যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। তেলাওয়াত গঙ্গা গঙ্গা শরীফে অনুষ্ঠিত হয়েছে। আজকে শেষ দিন। এই শেষ দিনে এলাকার সমস্ত আলেম ওলামারা, আমাদের এলাকার যত ওয়াইজেন আছে সকলে এসেছেন, হাজার হাজার শ্রোতারা এসেছেন। মাশাআল্লাহ খুবই ভালো লাগছে দেখতে। সকলে এখানে এসেছে দোয়া নেওয়ার জন্য। আপনাদের কাছে আমরা সকলেই দোয়া প্রার্থী, সকলে আমাদের জন্য দোয়া করবেন। সাথে সাথে আমরা যে সমস্ত ওয়াইজিনরা আছি, আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, এদিক ওদিকে ছোটাছুটি করি, আপনারা সকলেই জানেন। আমরা আপনাদের কাছে দোয়া চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ ভালোতে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার তৌফিক দান করেন এবং আমরা যাতে ইখলাসের সাথে দ্বীনের খিদমত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন করিয়ে নেন। এই দোয়া সকলের কাছে আমাদের থাকবে। এই বলে